নবীর সাহাবী আবু যর গিফারি যখন চোখে হাত উঠে আল্লাহর কাছে কান্না করত, রে মুমিন, নিজেকে এত ছোট মনে করত, জাহান্নামের আসামি বানায় কান্না করত। আজকে আমরা সকলে অপরাধ করে জাহান্নামের আসামি, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন হাত উঠে কান্না করি না। ও দয়ার মালিক, এই জীবনে যে অপরাধ করেছি, অন্যায় করেছি, এই অপরাধ অন্যায় তো আমাকে জাহান্নামের আসামি বানাবে, জান্নাতে তো যাইতে পারবো না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমি আপনার কাছে তওবা করি। এমন মানসিকতা আমাদের তৈরি হয় না। এর এলাকার যুবক, আমি নয়ন করে তোমার পায়ে হাত রেখে বলি, রে যুবক, একটু আমার সাথে বলো, রাতের আধারে বাবার দামি খাটের ভিতরে দরজা জ্বালানো বন্ধ করিয়া, লাখ টাকার মোবাইলে ওয়াইফাই কালেকশন করিয়া অশ্লীল ভিডিও দেখো, মা জানে না, আব্বা জানে না, দুনিয়ার কোনো মানুষ তোমার অপরাধের খবর না জানলেও একজন জানেন, সকলে বলেন তিনি কে? আল্লাহর কাছে কয়দিন কান্না করেছ, আল্লাহ এই জীবনে কত গুনাহ করছি রে মালিক, এখন যদি মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। নবীর সাহাবী কান্না করে, আল্লাহ তোমার একজন গোলাম যদি জাহান্নামে যায়, ওই একজন হইলাম আমি। কোনো অহংকার ছিল না, কোনো ধরনের কোনো আমিত্ব ছিল না, নিজেকে এত ছোট মনে করতো। এটা হলো 1 নম্বরের গুণ। 2 নম্বর গুণ, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করে, অন্য সাহাবে কারামদেরকে এই কুল হুয়াল্লাহ সূরা এত পড়তে দেখা যায় না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুল হুয়াল্লাহ সূরা পড়তে 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 আল্লাহকে এমন ভাবে খুশি করেছেন, আল্লাহ স্বয়ং তার নাম নিয়া আসমানে যত ফেরেশতা আছে গো নবী, সমস্ত ফেরেশতার কাছে আল্লাহ নিজে তার প্রশংসা করেছে। এর এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরাও যদি কাজের ফাঁকে ফাঁকে সূরাতুল ইখলাসটা একটু তেলাওয়াত করি। এখন আমাদের যে সময়, ব্যস্ততার মাঝে কোরআন শেখার সুযোগ নাই, মাদ্রাসার শিক্ষকের কাছে গিয়া, মসজিদের ইমামের কাছে গিয়া যদি বলেন, হুজুর আমাদের 10টা মিনিট সময় দেন, আল্লাহর কোরআন থেকে 3টা সূরা আমাকে মস্ক করায়া দেন, 4টা ছোট ছোট সূরা শেখায়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই পড়েন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জবান খুলে পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়তে 3 মিনিট সময় আমাদের যায় নাই। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের সময় আছে কিন্তু ইচ্ছা নাই। আমরা সকলে নিয়ত করি, এই শেষ সময় এখানে যারা বসছেন বাজান, এই কুল হুয়াল্লাহ সূরাটা নিজের জন্য পড়বেন। জানি না আজকের মাহফিলে যুবক কার মা নাই, বাবা না, ওই মা বাবার কথা স্মরণ করিয়া মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায়া আম্মার নামে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বা, আব্বার নামে 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়িয়া দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ আব্বা আম্মার কবরে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাঠাইতে দেরি করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ থেকে আজানের ধ্বনিতে বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চেয়ে নামাজ ভালো। কথা কোন ঠিক কিনা? এরপরও কি আমরা যাইতে পারি? আমরা সেঙ্গি দিয়ে কই না, নামাজের তো ঘুমই ভালা। 8টা পর্যন্ত উঠি,
এরপরে নাস্তা করি, এরপরে অফিসে যাই, দুনিয়ার কাজ কর্ম নিয়ে ব্যস্ত। জোহরে আজান হয়, সবাই দৌড়ে দুনিয়ার কাজে ব্যস্ত। আবার আসরে আজান হয়, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। আবার মাগরিবে আজান হয়, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। আবার এশারে আমরা আজান মসজিদ থেকে শুনি, আল্লাহ তাআলা বলেন, গোলাম সারাদিন তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে আমি আল্লাহকে ভুলে রয়েছ। এশারের নামাজে মসজিদে ঢুইকা যদি সেজদা দিয়া তওবা কর, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। মুমিনের জন্য আল্লাহ তাআলা বলেন, এক নামাজ থেকে আরেক নামাজ এই মধ্যবর্তীর গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আমরা তো শুক্রবার সারা নামাজে পড়তে চাই না, তাহলে আমরা আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ সবাই হেফাজত করব তো ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে সরাসরি কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে কেউ গোপনে প্রকাশ্যে দান করবে। তিজারাতান লান তাবুর, গোলাম এমন এক ব্যবসা হবে, এমন এক বিজনেস হবে যা কোনোদিন নুকসান হবে না। আল্লাহ নিজে বলেন, এই ব্যবসার লাভবানের জিম্মা আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, 3টা আমল। 1 নাম্বার তেলাওয়াত কোরআন, 2 নাম্বার নামাজ কায়েম করো, 3 নাম্বার দান খায়রাত করো। আল্লাহর দেওয়া মাল থেকে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। আমরা যদি লক্ষ্য করে দেখি আমাদের জীবনে কোরআন তেলাওয়াতের বেলায় আমরা সবাই একবারে জিরো। কতক্ষণ ঠিক না? মোবাইলের পিছনে সময় দেওয়ার সময় আমাদের হাতে আছি, দুনিয়ার ব্যবসা করার জন্য সময় আছে, রাজনীতি করার সময় আছে, আল্লাহর কালাম তেলাওয়াত করার সময় আমাদের হাতে নাই। এর নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী আপনি কোরআন তেলাওয়াত করেন, যে কিতাব আপনার নিকট প্রেরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। ও নবী আপনি নামাজ কায়েম করেন। নবীকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পর কোরআন তেলাওয়াতের আদেশ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীকে কোরআন তেলাওয়াতের আদেশ করার দ্বারা উম্মতকে তাকিদ দেওয়া, যেন এই উম্মত এই কথাটা ভালো করে বুঝে নেয়, আমাদের নবী কোরআন পড়েছেন, আমরাও কোরআনটা পড়া দরকার। কিন্তু আজকে আমাদের মুসলমান সমাজে ইংরেজি পড়তে পারে, দুনিয়ার বিজ্ঞান বুঝে, দুনিয়ার দার্শনিকতা বুঝে, সব বোঝায়, কিন্তু ধর্মীয় কিতাবের জ্ঞান আমাদের মধ্যে নাই। পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব নাই। আমাদের সন্তানকে ডাক্তার বানানোর প্রতিযোগিতা আছে, আমাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর প্রতিযোগিতা আছে, আমাদের সন্তানকে প্রফেসর বানানোর প্রতিযোগিতা আছে। ও সন্তানের মা বাবারা শোনো, নিজের সন্তানকে কোরআন শেখানোর প্রতিযোগিতা নাই, নিজের মধ্যে কোরআন শেখার মতন আমলও নাই, ইচ্ছাও নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআনটা পড়লে আমাদের কি লাভ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন এই কোরআন থেকে কেউ একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা মুমিনের আমল নামায় একটা নেকি দান করে, একটা নেকি 10টা নেকির সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, শোনো, এ হায়াতের জিন্দেগিতে আমল নামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। নেকি তো আমরা তেমন করতে পারি নাই। নবী বলেন কোরআনটা পড়ো, এক হরফে 10টা নেকি পেয়ে যাইবা। আল্লাহর নবী বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম 3টা হরফ মিলে একটা হরফ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ও লামুন হারফুন, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর নবী বলেন কোন মুমিন যদি এই 3টা হরফ উচ্চারণ করে আল্লাহ তার আমল নামায় 30টা নেকি দান করে। একটু জবান খোলা বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে একবার কি পড়তে পারবেন এই হরফগুলা? সবাই পড়েন। আলিফ লাম মিম, সকলে আবার পড়েন আলিফ লাম মিম। এই যে 3টা হরফ পড়লাম, কোন ওস্তাদের কাছে 1 ঘন্টা কোচিং করতে হয় নাই, মাদ্রাসার বারান্দা যাইতে হয় নাই, মাদ্রাসায় ভর্তি ফি দিতে হয় নাই, বেতন দিতে হয় নাই। চাষতলা বসিয়া, সিঞ্জির উপর বসিয়া, দোকানদার দোকানে বসিয়া, ও রাজনীতিবিদ চেয়ারে বসিয়া আলিফ লাম মিম, আলিফ লাম মিম 3টা হরফ যদি তুমি জপতে থাকো প্রতিবারে 30টা নেকি আমল নামায় জমা হবে। এর নবীর উম্মতের দল, নেকি করার জন্য প্রতিযোগিতা নাই। খালি দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজনীতির পিছনে দৌড়াও। আল্লাহ তাআলা বলেন মুমিন, এই দুনিয়া সফলতার জায়গা না, এই দুনিয়াটা হলো চিরস্থায়ী ঠিকানা না, এই দুনিয়াটা হলো ধোঁকা। এই দুনিয়ার পিছনে যারাই দৌড়াইছে এরাই ধ্বংস হয়ে গেছে। কারণকে আমি আল্লাহ টাকা দিলাম, কারণ টাকা পায় আমার মালিক আল্লাহকে ভুলিয়া গেল। ফেরাউন রে আমি আল্লাহ ক্ষমতা দিলাম, ফেরাউন ক্ষমতা পায়া আল্লাহকে ভুলিয়া গেল। নমরুদকে আমি আল্লাহ ক্ষমতা দিলাম, নমরুদ ক্ষমতা পায়া আমি আল্লাহকে ভুলিয়া গেল। সুলাইমান পয়গম্বরকে আমি আল্লাহ ক্ষমতা দিলাম, কিন্তু নবী আমি আল্লাহকে বলে নাই। কেন? নবী জানে এই দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়া হলো ধ্বংসশীল, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া হলো ধোঁকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়া হলো ধোঁকা। মুমিন শোনো, স্ত্রী হলো ধোঁকা, সন্তান আমার ধোঁকা, রাজনীতি আমার ধোঁকা, ব্যবসা আমার ধোঁকা, আমার ছেলে মেয়ে সবই হলো ধোঁকা। একমাত্র আপন হলো আমার আল্লাহ। জোরে বলেন না আপন কি? একটু মায়া লাগায়া শাহাদাত আঙ্গুলে উঁচি করে বলো আমাদের সকলের রব কে? আল্লাহ হলেন আমাদের আপন। তিনি কেমন আপন? আল্লাহ বলেন গোলাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি। মার পেটের ভিতরে দুনিয়ার বাড়ি গাড়ি ছিল না ও বান্দা, তোমার কোনো আইডি কার্ড ছিল না, পাসপোর্ট ছিল না, তোমার খতিয়ান ছিল না, আরএস ছিল না, তোমার কোনো বিএস ছিল না বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না রে মুমিন।
মার পেটের ভিতরে আল্লাহ ফ্যাক্টরি বানায়া, এ গাজীপুর শফিপুরের মুসলমান শোনো, এই যে গাজীপুরে বিশাল বিশাল ফ্যাক্টরি দেখো, সবগুলা ফ্যাক্টরির ভিতরে কারিগর ছাড়া মালকে প্রোডাকশন দেওয়া যায়? কথা বলেন না, এখানে শ্রমিক ভাইয়েরা আছেন না নাই? শ্রমিক থাকলে, ফ্যাক্টরি থাকলে শ্রমিক মাল বানায়, এই মাল বানাইতে গিয়ে সূর্যের আলো, বিদ্যুতের আলোর প্রয়োজন আছে না নাই? একটু কথা বলেন না, আলো ছাড়া কোনো কিছু বানানো যায়? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এমন কারিগর, তোর মার পেটটাকে আমি আল্লাহ কারখানা বানায়া, এই পেটের ভিতরে আমি আল্লাহ নিজে হইলাম সৃষ্টিকর্তা। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। এদিকের বাইরে কে ঘুমায় রয়েছেন নাকি? এটা সকলে মিলে বলেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আর একবার বলেন তো, লস আছে? আল্লাহু আকবার বলে কি লস আছে নাকি? কষ্ট হয়? সওয়াব আছে না নাই? মার গর্ভ থেকে যেদিন জন্ম হয়েছে, ডান কানে কি গল কে শোনাইছিল না? আজানের ধ্বনি শোনাইছে। কি আজানের ধ্বনি? কি আল্লাহু আকবার। বাম কানে ইকামতের ধ্বনি কি? আল্লাহু আকবার। যেদিন আপনার লাশটা চার পায়ার মধ্যে খাটায় শোয়া জানাজার ময়দানে নিয়ে যাবে, ওই দিনও তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তালিম দেয়, আল্লাহ আমাদেরকে শেখায়, বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রশংসা করবি, জয় বাংলার স্লোগান দিবি না। কথা কোন ঠিক কিনা? আমরা যে ফাড়াই নাই এমুক ভাই যেখানে আমরা আছি, কথা কানে আছে না নাই? এই দুনিয়ার মধ্যে স্লোগান দিলে বলেন না কয়টা নেকি পাওয়া যায়? কথা বলেন না। আর আল্লাহু আকবারের যদি প্রশংসা কইরা মরা যায়, মরতে দেরি, শাহাদাতের দরজা দিয়া জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কষ্ট হইতেছে? চলবে বয়ান ইনশাআল্লাহ কন্যা। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন, যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের সকলের রব। বলেন না তিনি কে? খালিকু কুল্লি শাই। আল্লাহ বলেন সকল কিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। একটু মহাব্বতে বলেন না, আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? চন্দ্র সূর্য বানাইছেন কে? এই যে আপনারা এত সুন্দর একটা ফ্যান্ডেল বানাইলেন, জায়গায় জায়গায় বাঁশের খুঁড়ি, আবার মাঝখান দিয়া টানা। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম, একটা টানার দরকার নাই, খুঁটির দরকার নাই, তবে একটা খুঁটি তোমাদের কাছে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান আসমানের জায়গায় থাকবি, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে, দুনিয়ার কোনো কিছু ধ্বংস হবে না যতদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান থাকবে। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। বাহিরে কে জ্বালাবে? শুধু ঘরে ঘরে রাখবেন না, বাহিরে জ্বালাতে হবে। আমার ভাই আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়েছে, শরীফ উসমান হাদিও শহীদ হয়েছে। একটাই লক্ষ্য মাত্রা, একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা?
আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে ইসলামের পক্ষে সংসদের নির্বাচন। আমরা সকল মুসলমান ইসলামের পক্ষে, তাগুত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে ভোট দিয়ে প্রতিহত করবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? জীবন যদি রাজপথে দিতে হয়, কোন নেতার জন্য জীবন দেব না, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। যেভাবে জীবন দিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আমরাও জীবন দিতে প্রস্তুত রয়েছি ইনসাফ ভিত্তির রাষ্ট্র প্রতিষ্ঠান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে আইনাগর থাকবে না, যেখানে গুম থাকবে না, যেখানে হত্যা থাকবে না, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে কোরআনের মাহফিলে কোন নাস্তিক যদি বাধা দিতে আসে তার হাত ভাঙে ঘুরে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হলো ঈমান। বলেন না দামি কি? আরো জোরে বলেন দামি কি? আমি মুসলমান, বলেন আমি মুসলমান, আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি কি? ঈমান। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, নিজের সন্তান স্ত্রী সব রেখে নবীর সাথে হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন, প্রয়োজনে স্থান পরিবর্তন করো, দল পরিবর্তন করো, তথাপি ঈমান ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের ছায়ার তলে কবুল করেন। কষ্ট হইতেছে? কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। অনেকে আছে হুজুর আমাদের বয়স হয়ে গেছে, চোখে দেখি না। অনেকে আছে যে বসে বসে শিখার মতন সময় নেই। এই সমাজে মুসলিম দাবি করে এমন মুসলমান নাই যে পবিত্র কোরআনের কয়েকটা সূরা তার মুখস্থ নাই। কথা কোন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে ছোট একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সূরাটা আমরা সবাই পারি কি পারি না? এই সূরার ফজিলত সম্পর্কে অল্প কয়েকটা মিনিট আলোচনা করতেছে। আপনারা কে যাবেন গা? ওই যে এরা যাইতেছে গা। এই কিও তাহলে দোয়া করে লাই কি কন? তাহলে এরা যে জায়গা আর কারোর যাইতে দিবেন ইনশাল্লাহ? কয় না দি দাঁড়াইলে কি করবেন? কান্দা বুয়াইলেন, আবার লুঙ্গি খুলালেন না বলে। সূরাতুল ইখলাসের ফজিলত শুনেন। নবী বলেন কোন মুমিন যদি এই সূরাটা 3 বার তেলাওয়াত করে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী আমার সকালবেলা বসে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর পেঁচায়া আপনার সাহাবী আবু যর গিফারি চলে যায়। নবী আমার জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার দায়িত্ব তো হলো আল্লাহর ওহী আমার কাছে আনা, আমার কথা আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া। তুমি কোরআন নিয়ে আমার কাছে আসছো, যার কারণে তোমাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তুমি হলো সমস্ত ফেরেশতাদের সরদার। তুমি তো জমিনের কোনো মানুষের নাম জানার কথা না। ও জিবরাইল, তুমি আমার সাহাবীর নাম কিভাবে জানো? নবীর সাহাবীর নাম কিভাবে তুমি জানলা একটু খুলে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মধ্যে এমন 2টা গুণ পাওয়া যায় যা অন্য কোনো সাহাবীর মধ্যে দেখা যায় না, যার কারণে আমি জিবরাইল নয়, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সকলের কাছে আল্লাহ তার নাম নিয়ে প্রশংসা করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীর কয়টা গুণ? 2টা আঙ্গুল দেখায় আব্বাজানটা বলেন কয় গুণ? 1 নম্বর বিড়ি টানো, 2 নম্বর হলো মিশা কথা কওয়া। আমরা এটা গুণ না? হ্যাঁ, আমরা এটা তো গুণ। মাশাআল্লাহ, হজ করছে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি একখান গোত্র দিয়ে, অহনো মিশা কথা ছাড়তে পারে? আসুন এমন বাটফা
এরপরে বিড়ি, এটা তো প্রত্যেক দিনের একটা রুটিন আছে, এবার আর 1 প্যাকেট লাগবেই। কথা হয় না দি নওয়াজুবিল্লাহ কইতেন না, এটি ছাড়বেন না ইনশাল্লাহ। সাহাবীর গুণ কয়টা? কথা কয় না, কয়টা? শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ নাকি আমরাও এই গুণগুলো অর্জন করব ইনশাল্লাহ? কন সাহাবীর 1 নাম্বার গুণ, নিজেকে এত ছোট মনে করেন, যখন আল্লাহর সামনে হাত উঠে কান্না করেন, আল্লাহ আমি তোমার এমন একজন গোলাম, আয় আল্লাহ আমি তোমার এমন একজন গোলাম, তুমি যে জাহান্নাম তৈরি করেছো, তোমার জাহান্নামে যদি কোনো শুধু একজন মাত্র বান্দা জাহান্নামের আসামি হয়, আর সব মানুষ যদি জান্নাতে হয়ে যান, তাহলে ওই একজন হইলাম আমি আবু যর গিফারি। অথচ নবীর সাহাবী নবীর খেদমত করতে গিয়ে একটা ঘর পর্যন্ত দুনিয়ার মধ্যে বানায় নাই। আমরা তো আজকে এমন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার রাজনীতি, আমার সম্পদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার চাকরি, আমার দেশ, আমার বাবা, আমার স্বামী, খালি এইভাবে নিজের নিয়ে ব্যস্ত। নবীর সাহাবী আবু যর গিফারি যখন চোখে হাত উঠে আল্লাহর কাছে কান্না করতো, রে মুমিন, নিজেকে এত ছোট মনে করত, জাহান্নামের আসামি বানায় কান্না করত। আজকে আমরা সকলে অপরাধ করে জাহান্নামের আসামি, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন হাত উঠে কান্না করি না। ও দয়ার মালিক, এই জীবনে যে অপরাধ করেছি, অন্যায় করেছি, এই অপরাধ অন্যায় তো আমাকে জাহান্নামের আসামি বানাবে, জান্নাতে তো যাইতে পারবো না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ আমি আপনার কাছে তওবা করি। এমন মানসিকতা আমাদের তৈরি হয় না। এর এলাকার যুবক, আমি নয়ন করে তোমার পায়ে হাত রেখে বলি, রে যুবক, একটু আমার সাথে বলো, রাতের আধারে বাবার দামি খাটের ভিতরে দরজা জ্বালানো বন্ধ করিয়া, লাখ টাকার মোবাইলে ওয়াইফাই কালেকশন করিয়া অশ্লীল ভিডিও দেখো, মা জানে না, আব্বা জানে না, দুনিয়ার কোনো মানুষ তোমার অপরাধের খবর না জানলেও একজন জানেন, সকলে বলেন তিনি কে? আল্লাহর কাছে কয়দিন কান্না করেছ, আল্লাহ এই জীবনে কত গুনাহ করছি রে মালিক, এখন যদি মরণ হয়ে যায়, জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। নবীর সাহাবী কান্না করে, আল্লাহ তোমার একজন গোলাম যদি জাহান্নামে যায়, ওই একজন হইলাম আমি। কোনো অহংকার ছিল না, কোনো ধরনের কোনো আমিত্ব ছিল না, নিজেকে এত ছোট মনে করতো। এটা হলো 1 নম্বরের গুণ। 2 নম্বর গুণ, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সূরাতুল ইখলাস এত বেশি তেলাওয়াত করে, অন্য সাহাবে কারামদেরকে এই কুল হুয়াল্লাহ সূরা এত পড়তে দেখা যায় না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুল হুয়াল্লাহ সূরা পড়তে 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 আল্লাহকে এমন ভাবে খুশি করেছেন, আল্লাহ স্বয়ং তার নাম নিয়া আসমানে যত ফেরেশতা আছে গো নবী, সমস্ত ফেরেশতার কাছে আল্লাহ নিজে তার প্রশংসা করেছে। এর এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরাও যদি কাজের ফাঁকে ফাঁকে সূরাতুল ইখলাসটা একটু তেলাওয়াত করি। এখন আমাদের যে সময়, ব্যস্ততার মাঝে কোরআন শেখার সুযোগ নাই, মাদ্রাসার শিক্ষকের কাছে গিয়া, মসজিদের ইমামের কাছে গিয়া যদি বলেন, হুজুর আমাদের 10টা মিনিট সময় দেন, আল্লাহর কোরআন থেকে 3টা সূরা আমাকে মস্ক করায়া দেন, 4টা ছোট ছোট সূরা শেখায়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সবাই পড়েন, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু
কুফুয়ান আহাদ। একটু জবান খুলে পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়তে 3 মিনিট সময় আমাদের যায় নাই। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের সময় আছে কিন্তু ইচ্ছা নাই। আমরা সকলে নিয়ত করি এই শেষ সময় এখানে যারা বসছেন বাজান এই কুল হুয়াল্লাহ সূরাটা নিজের জন্য পড়বেন। জানি না আজকের মাহফিলে যুবক কার মা নাই বাবা না, ওই মা বাবার কথা স্মরণ করিয়া মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায়া আম্মার নামে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বা, আব্বার নামে 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়িয়া দোয়াটা করতে দেরি আমার আল্লাহ আব্বা আম্মার কবরে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাঠাইতে দেরি করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মা বাবার জন্য দোয়া করার দরকার আমাদের আছে না নাই? বাবার আমার ভাইয়েরা, মা বাবা বাড়ি দিয়া গেল, বিল্ডিং দিয়া গেল, ব্যবসা দিয়া গেল, নামটাও রাখা গেল, কত আদর মহাব্বত কইরা আজকে মা বাবা দেশের বাড়িতে শহরের বিভিন্ন গুলি পথে মা বাবার কবর আছে না নাই? কার কার মা বাবা না একটু হাত উঠান তো। একটু উঁচা করে উঠান না, উঠান উঠান, একটু ডাক দেন আল্লাহ, মায়া করে ডাক দেন না আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। সকলে আমিন বলেন, আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবক, তোমার মা তোমার বাবা এই শীতের দিনে তোমাকে কত আদর যত্ন করেছে। তুমি যখন জুতা ছাড়া ঘরের মধ্যে তুমি হাঁটতা, বাবা দৌড়ে তোমার জন্য মোজা কিনাই না আম্মার কাছে দিছে, নাও তোমার সন্তান জুতা রাখতে পারে না তো মোজাটা পরাইয়া দাও, তারপরে যেন সন্তানের কাশি না হয়, ঠান্ডা না হয়, সন্তানের জন্য নিমোনি না হয়। একটু সুবহানাল্লাহ বলেন না। বাড়ির পাশে মার কবর, এ যুবক বিল্ডিং এর সামনে আব্বার কবর, তুমি তো দামি খাটের ভিতরে ভিআইপি কম্বল দিয়া বিদেশি কম্বল দিয়া ঘুমাও, ওই মার কথা একবার চিন্তা করলা না? এই শীতের দিনে কম্বলের ভিতরে উমের মধ্যে থাইকা গরমে থাইকা মারে কত রাত তুমি প্রস্রাব করে ভিজাই দিয়েছিলে রে যুবক। মা কোনদিন এই ভিজা শরীর নিয়ে নিজের কাপড়টা আগে চেঞ্জ করে নাই, তোমার এক হাতে আলগি দিয়া বুকের সাথে জড়ায়া সোনা মনের ঠোঁটের মধ্যে চুম্বন খাইতো আর বলতো বাবা তুমি বুঝি কষ্ট পাইছো। সন্তানের কাপড়টা আগে পরিবর্তন করায়া তারপরে মা নিজের কাপড়টা পরিবর্তন করতো। ওই মার কথা স্মরণ করো না, ওই মার জন্য একবার দোয়া করো না। আল্লাহর নবী বলেন, সন্তান যদি মা বাবার জন্য ইসালে সওয়াব করে, মা বাবা যদি কবরে কষ্ট থাকে, ওই সন্তান দোয়া করাইতে দেরি, ফেরেশতা ওই সন্তানের দোয়া মা বাবার কবরে পৌঁছাই দিতে দেরি করে না। জোরে করেন না সুবহানাল্লাহ। এ যুবক, তুমি যদি এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যেতে চাও, তাহলে স্কুলে পড়ে কোরআনটা শিখাইতে পারবা না, ভার্সিটিতে পড়ে কোরআনটা শিখাইতে পারবা না। আজকে ঢাকা শহর, এই গাজীপুর জেলাতেও বিভিন্ন জায়গায় অঙ্ক টিচার পাওয়া যায়, ইংরেজি টিচার পাওয়া যায়, বিজ্ঞানের টিচার পাওয়া যায়। এ বান্দা ডান্সার, ডান্স শিখাইবে মাইয়াটারে, ওই মাইয়ার ডান্সার টিচার পাওয়া যায়। ছেলেটারে নায়ক বানাবে তো নায়ক টিচার পাওয়া যায়, গায়ক বানাবে তো গানাজার শিল্পী পাওয়া যায়। সন্তানটারে কোরআন শিখাইবে, ও মা এমন একটা টিচার কি ঘরের ভিতর নিয়োগ দেওয়া যায় না গো মা? আমি নয়নপুরে আপনাদের পায়ে হাত রেখে বলি, সন্তানটারে এতটুকু বিদ্যা শেখায়া যান। ও সন্তান, আমি মা যেই দিন মরে যাইব রে,
আমি মায়ের জানাজার জন্য দোয়াটা পড়তে পারো? বলেন না এমন বিদ্যাটা শেখানো দরকার আছে না নাই? একটু কথা বলেন না ভাই, শেখানো দরকার আছে না নাই? সন্তান স্কুলে যায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাইতে পারে, মাগার আল্লাহর কোরআনের একটা আয়াতও পড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? যদি সন্তানটারে কোরআনের তালিম দিতেন, ওই সন্তান বলতো মাগো আমি শিখব না আর হাট্টি মাটিম টিম, কোরআন থেকে শিখব মাগো আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেরা এই মেয়েরা মাদ্রাসাতে যায়, কোরআন হাদিস শিখতে মোরা মাদ্রাসাতে যায়, এক হরফে 10টা নেকি বলছেন মোদের নবীজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান কোরআনের গুরুত্ব বোঝে না, আম্মাও বোঝে না, আব্বাও বোঝে না। এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, সন্তানটার অন্তত পক্ষে কোরআনটা শিখায়া স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। যদি সন্তান কোরআন পড়িয়া ইঞ্জিনিয়ার হয়, রডের বদলে বাঁশ কোনোদিন ব্রিজে দিত না। কথা কোন ঠিক কিনা? রডের বদলে বাঁশ দে, বাঁশ কারা দেয়? যারা দুর্নীতি করে। কথা কোন ঠিক কিনা? এই সমাজ, এই রাষ্ট্র দুর্নীতিতে ২-৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চাই না এই সমাজটা আর দুর্নীতিগ্রস্ত হোক, ক্ষতিগ্রস্ত হোক। কথা কোন ঠিক কিনা? আমরা 2024-এ রক্ত দিয়েছি, 2013-তে সাপ্লাই রক্ত দিয়েছি, আমার যুব সমাজ 1971 সনে রক্ত দিয়েছে। রক্তের উপরে বিপ্লব হয়েছে। দেশের মধ্যে বৈষম্য দূর করে শান্তি শৃঙ্খলা, দুর্নীতি, ক্ষতিগ্রস্ত সব গুম, হত্যা, দর্শন বন্ধ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোন দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এক শরীফ ওসমান হাদি রক্ত দিয়েছে, আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, আমাদের পীর সাহেব চরমনাই আল্লামা মামুনুল হক যদি ডাক দেয়, আমার রক্ত দিতে প্রস্তুত রয়েছে। ইসলামের বিরুদ্ধে অবস্থান করলে জিহাদ ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এটা মহাব্বত আমিন কর না? তাহলে আমরা কোরআন শিখাইব তো সন্তানকে ইনশাআল্লাহ। কোরআনের ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়লে কয় খতমের, 3 বার পড়লে কয় খতমের সওয়াব? 1 খতম পড়ব তো ইনশাআল্লাহ। আর এক হাদিসে আসছে, কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতে এক বালাখানা তৈরি করে। তাহলে আমরা কি বইয়া বইয়া আকিস বিড়ি একটা একটা করে টানবো, নাকি কুল হুয়াল্লাহ সূরা পড়বো ইনশাআল্লাহ? 2 নাম্বার আমলের কথা, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন হলো সফল, সফল কাম। মুমিন যারা, এরা সবাই সফল। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, এককিত্বের সাথে রবের সামনে দাঁড়ায়।
আল্লাহ আমার রব এমন ভাবে রবের সামনে নিজেকে দাঁড় করান যেন আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। নবী আমার বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাব, উম্মত এমন ভাবে রবের সামনে দাঁড়াও যেন তুমি তোমার রব আল্লাহকে নিজের চোখ দিয়ে দেখতেছো। তা যদি না পারো ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তুমি নিজেকে এমন ভাবো যে আমার রব আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি মনে করতেছো ফজরের সময় প্রত্যেকটা যুবক বুঝি বাবার দামি ফ্ল্যাটে ঘুমায়। আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে প্রাতরিয়া, ভারতবর্ষে এই দীর্ঘ অল্প সময়ের যে সফর অভিজ্ঞতার আলো থেকে বলছি, অনেক যুবক সমাজে আছে স্কুল কলেজে পড়ে কিন্তু ফজরের নামাজ কায়দা করে না। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? এই জন্য আমরা ফজর পড়ব ইনশাআল্লাহ, আসর মাগরিব এশার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে হেফাজত করার তৌফিক দান করেন বলে আমিন। 3 নম্বর আমল আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন আমি তোমাকে যে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো, গোপনে প্রকাশ্যে। আপনার কাছে 10 টাকা আছে, মসজিদের দান বাক্স আসছে, আপনি ধাক্কা দিয়ে আরেকজনের সামনে দিয়ে দিয়েন না। 10টা টাকা থেকে 2টা টাকা হলো দান বাক্স দেন কেন? পকেটের টাকা নিয়ে কেউ দুনিয়াতে আসে না, দুনিয়াতে আসার পর 10 টাকার মালিকও বানাইছেন কে? যুবকরা বলেন না, কে মালিক বানাইছে বলেন? আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন তোমরা তো দান করবা, তো তোমরা কেমনে দান করবা, কোন সুরতে দান করবা, কেমন দান করবা? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একটু সবাই মিলে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আমাদের বৈশিষ্ট্য হলো দান বাক্স যখন আসে তো মানিব্যাগটা বাহির করে সবচাইতে ছোট কষ্টিপ লাগা সিরা দুর্বল এটারে টাইনা বাহির করে আসেনি এমন এলাকায়। আমি বলি বাঙালি খুব চালাক তো, টাকা না চললে 2 জায়গায় যে, এক মসজিদের দান বাক্স আর না হয় হুজুরের লোক মুসাফা করে দিয়া দেয়। কথা হয় না? আমি কয়দিন আগে ওয়াজ এক জায়গায় গেছি, ব্যাংকে টাকা রাখতে গেছি, ওইটা জাল টেহালে করতে এসেছেন। আমি কি আমি তো আর বানাইছি না, হ্যাঁ আমার দিয়া দিছে। তো মুসলমান, আল্লাহ বলেন তোমরা তো দান করবা, তোমাদের কাছে প্রিয় যেটা বস্তু, ওই প্রিয় জিনিসটা দান যতক্ষণ না করবা পরিপূর্ণ সওয়াবের মালিক হতে পারবে। এই জন্য মসজিদের দান বাক্স, মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে গেলে, মাদ্রাসার সিডি নিয়ে গেলে ছোটখাটো টাকা দেওয়ার নেই। সবচাইতে প্রিয় জিনিসটা আপনি দিতেছেন মসজিদে মাদ্রাসায়, আসলে এটা দিতেছেন না, নিজের অ্যাকাউন্টে সেভিংসে টাকা জমা রাখতেছেন। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা হাদিস, আর জীবনে দেখা হয় আর না হয় বলে যায়। রাসূল বলেন আমার কোন উম্মত যদি খেজুরের বিচি পরিমাণও যদি আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ তাআলা এক বকরি থেকে যেরকম পাল বানায়, এই খেজুরের বিচি থেকে বান্দার জন্য বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় সমতুল্য বানাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين فلحنا ديو الله فلحنا ديو গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার সকলে ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম পিছনে আজরাইল সামনে কুদরতের মালিক আল্লাহ নিজেদের নফসের কথা গুনাহ কথা খেয়াল করিয়া জবান খুলে দুইটা ফোঁটা চোখের পানি ছাড়ার চেষ্টা করিয়া বলেন ইয়া আল্লাহ বড় বড় গুনায় ডোবা আল্লাহ নেকি হইতে দূর মনে ভরা পূর্ণ আশা তুমি যে গফুর কুকুরে দেখিলে মোরে আল্লাহ শরম লাগে তা বরং কুকুর গুনাহ করে না সেই আমি গুনাহগার রব্বুল আলামিন জামিয়া রহমানিয়া ও জান্নাতিয়া মহিলা মাদ্রাসা কবুল করেন আজকের 28তম ওয়াজ দোয়ার মাহফিল আপনি কবুল করিয়া নেন আল্লাহ যারা আসছে বসছে আল্লাহ সকলের গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই কার বাবা নাই রব্বুল আলামিনের ঠান্ডার ভিতরে আরামের ঘুম হারাম করিয়া আরামের বিছানা ছাড়িয়া আপনার বান্দার এখানে কেন বসে রয়েছে আপনার তো জানার বাকি নাই প্রত্যেকটা বান্দার নেক মাকাসাতগুলো কবুল করিয়া নেন আল্লাহ আজকে এই মজলিসে বসার পর যত নেক আমল আমাদের আমল নামা জমা হয়েছে যেই মা আমাদেরকে কোলে কাহ করে লালন পালন করিয়া অন্ধকার মাটির নিচে ঘুমায় আল্লাহ ওই মান কবরে আজকের হাদিয়া পৌঁছে দাও যে মার কোলে প্রস্রাব করে মাকে আমরা ছোটবেলায় অনেক কষ্ট দিয়েছিলাম মাওলা যেই মা আদর করে ঠোঁটের মধ্যে চুম্বন খাইছিল মাওলা আজকে শফিপুরে কত মহিলাদেরকে মার মতন দেখা যায় আম্মা আম্মা বলে একটা ডাক দিতে পারি না রে মাওলা ওই যুবক তোমার মার জন্য কি দুইটা ফোঁটা চোখের পানি আজকের এই মাহফিলে তুমি সাক্ষী রাখতে যাইতে পারবা না রে ভাই আল্লাহ তাকায় দেখেন না কোন যুবকটা মা বাবার জন্য চোখের পানি সারিয়া কান্না করেন আল্লাহ ওই যুবকের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও এখানে এমন কিছু মুরব্বীরা বসে আছেন আল্লাহ যে কিনা বাবারে নিজের হাতে জীবনের শেষ গোসলটা মরা দিছিল মাওলা বাবার লাশ নিজের কান্দে নিয়ে কবরে নামছিল মালিক নিজের হাতে বাবার কাফনের 3টা বান টাইনা টাইনা খুলছিল শেষবারের মতন বাবার চেহারার মধ্যে হাত বোলায়া কবরে দাফন করছে আজকে শেষ রাত্রে বাবার চেহারাটা চোখের সামনে ভাইসা উঠছে ওই আব্বার কবরে আজকের হাদিয়া পৌঁছাইয়া দাও আব্বার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা যারা বাপ হয়েছি আমাদের সন্তান করার নেককার ওলি বানায়া দাও আমাদের স্ত্রীদেরকে আবেদা সালেহা হিসেবে কবুল করিয়া নাও আয় আল্লাহ আমাদের সন্তানগুলোর আল্লাহ ওয়ালা বানায়া দাও এই মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানা থেকে পুরা করিয়া দাও ছাত্র ওস্তাদ আল্লাহ শিক্ষিকা মুআল্লিমা সবাইকে কবুল করিয়া নাও
আয় আল্লাহ, পর্দার আড়াল থেকে যে মা বাবারা এখনো ঘুমাই নাই আমাদের সাথে হাত উঠাইছে মাওলা, যারা অসুস্থ বেমারি সবাইকে সুস্থতা নসিব করিয়া দাও। অনেকের কোমরে হাঁটুতে ব্যথা, ঠান্ডার মাঝে এখনো ওইটা বাড়িতে যায় নাই। কাল হাসরের ময়দানে যেই দিন জমিনটা তামার হয়ে যাবে মালিক, ওই দিন তোমার আরশের নিচে তোমার গোলামদের জন্য একটু জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দৌড়ে দৌড়ে পুলসিরাত পার করে দিও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক যারা মোবাইল নিয়ে বিছনার মধ্যে পাবজি খেলতো, আল্লাহ গুনাহ করতো, যতটা যুবক এখানে বসছে মাওলা প্রত্যেকটা যুবককে তুমি ওলি বানায়া দাও, নবীর আশিক বানায়া দাও আল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দান করো। উলামায়ে কেরামদের আমিন কবুল করিয়া নেন। তালেবে ইলম আমার কলিজার টুকরা ছাত্র ভাইদের আমিন কবুল করিয়া নেন। আমাদের অভাব দূর করিয়া দেন, রিজিকে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইতে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। মুখের জড়তা দূর করিয়া দেন, ইখলাসে বরকত দান করেন, ঈমান আমলে বরকত দান করেন। দুশ্মনের দুশ্মনী, মুনাফিকের মুনাফিকি, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র হইতে আল্লাহ কুদরতি হাতে আমাদের সবাইকে হেফাজত করেন। আমার দেশের উপর খাস রহমত বর্ষণ করেন। উলামায়ে কেরামদের রাজনীতির মেহনত কবুল করিয়া নেন। আয় আল্লাহ আজকের মাহফিলে আয় আল্লাহ শাইখুল হাদিস মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া শেখ চরমনায় আসার কথা ছিল, আসতে পারে নাই। আল্লাহ পীর সাহেব চরমনাই আয় আল্লাহ নায়েবে আমির সহ সমস্ত দ্বীনি ভাইদের হায়াতে আপনি বরকত দান করেন। মরহুম পীর সাহেবের কবরে আজকের হাতিয়া পৌঁছায়া দেন। আমাদের পক্ষ হইতে লাখ কোটি দুরূদ সালাম সোনার মদিনে পৌঁছায়া দেন। আখিরি তামান্না, যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে, কলিজার নবী আয় আল্লাহ দুজাহানের বাদশা নবী আয় আল্লাহ নুরানি নবীর চেহারা আনোয়ার টুকু দেখায়া আমাদের জবানে আর কলবে জারি করে দিন জান্নাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।